চলো আজ তোমাদের সাথে খুব পুরনো দিনের একটা রেসিপি শেয়ার করতে চলেছি, সেই দিদা ঠাকুমার যুগের রেসিপি। আমি খুব ছোট থেকেই এই ধরনের খাবার খেতে ভালোবাসি এবং আমার ঠাকুমা এত সুন্দর বানাতেন এটা যে আমি তো এক থালা ভাত খেয়ে নেওয়ার মতন। তো বেশি কথা না বাড়িয়ে চলো, ফার্স্টেই দেখতে পাচ্ছ চিংড়ি মাছটাকে আমি ভেজে নিচ্ছি এবং পাশে কি বসানো আছে, পাশে বসানো আছে কচুল্লতি। তাহলে তোমরা বুঝতে পেরেছো আমি কি রান্না করছি। আজ করছি চিংড়ি মাছ দিয়ে কচুল্লতি। তার জন্য আমি কচুল্লতিটাকেও ওখানে ভাপাতে দিয়েছি। আমি একটু বেশিটাই ভাপিয়েছি যাতে পরে কাঁচা না থাকে। তার সাথে সাথে আমি দিয়ে দিয়েছি অল্প একটুখানি কালো জিরে, সর্ষের তেলের মধ্যে একটু কালো জিরে, একটু পেঁয়াজ দিয়ে ওটাকে ভালো করে আমি ভেজেছি কিছুক্ষণ এবং আমি ঢাকা দিয়ে ভাপে ভেজেছি যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। তারপরে আমি দিয়ে দিয়েছি তার মধ্যে কাঁচা লঙ্কা, আদা এবং অল্প রসুন বাটা দিয়ে ওটাকেও ভালো করে কষিয়ে অনেকক্ষণ কষানোর পর দিয়ে দিয়েছি লতিগুলো। জল ঝারিয়ে লতিগুলো দিয়েও বেশ অনেকক্ষণ ধরে আমি সেটা ভাপে ঢাকা দিয়ে অনেকক্ষণ ধরে সেটা কষিয়েছি। কষানোর পর তারপরে আমি তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ দেওয়ার পরে ইম্পর্টেন্ট পার্ট যেটা বলা হয়নি, আমি কিন্তু একটু তেঁতুল গোলা জল করে দিয়ে দিয়েছিলাম আগেই, কারণ আমি শুনেছিলাম আমার ঠাকুমার মুখে যে তেঁতুল গোলা জল দিলে নাকি গলার চুলকানো ব্যাপারটা হয় না। যেহেতু আমি হাত দিয়ে যখন এটা দিচ্ছিলাম তো তখন আমার হাতে ইচিং স্টার্ট হয়ে গেছিলো, সো আমার মনে হয়েছিল যে এটা একটু প্রবলেমেটিক হতে পারে, সো তার জন্য আমি তেঁতুল গোলা জল দিয়েছিলাম এবং এটা এত দারুণ টেস্টি হয়েছিল। আমি ফার্স্ট টাইম বানিয়েছি, আমি কিন্তু বিগিনার, সো আমার যদি এতে কিছু মিস্টেক হয় সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও কমেন্টে। আরও ভিডিওর জন্য ফলো করো ফেসবুক পেজ বাবলিজ লাইফস্টাইল আর ইউটিউব পেজ তো দেওয়াই আছে, তাও বলে দিই মনোপ্রিয়া জিৎ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।